আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আজকে করে দেখাবো অসম্ভব মজাদার চিকেন ব্রেড রোলের রেসিপি। যে ব্রেডটা হবে দেখতে অনেক সুন্দর, খেতে হবে অসম্ভব মজাদার। এই ব্রেডটাকে আমি চুলায় বেক করেছি। দেখুন কত সুন্দর ওভেনের মতো পারফেক্ট একটা কালার এসেছে। কীভাবে এত সুন্দর একটা কালার আনা যায়, এরকম কিছু টিপস থাকছে রেসিপিতে। আমি আশা করব রেসিপিটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে আমরা মূল রেসিপিতে চলে যাই। এখন চিকেন ব্রেড রোল তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। তবে ময়দার পরিবর্তে আপনারা রিফাইন্ড আটাটা ইউজ করতে পারেন। এখন এর মধ্যে অ্যাড করব আমি স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিব এতে 3 টেবিল স্পুন পরিমাণ চিনি। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারবেন। তারপর দিয়ে দিব এতে আমি 1 টেবিল স্পুন পরিমাণ ইস্ট। অনেকের কাছে ইস্টের গন্ধ লাগে, সেক্ষেত্রে প্রতি কাপ ময়দার জন্য 1/2 টেবিল স্পুন করে ইস্ট দিলে আর ইস্টের গন্ধটা লাগবে না। এখন অ্যাড করব আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ বেকিং পাউডার। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ইস্ট দিয়েছি আবার বেকিং পাউডার কেন? তবে বেকিং পাউডারটা দিলে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এবং খেতে ভালো হয়। এখন একটা স্প্যাচুলা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এতে দিয়ে দিব আমি এখন 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তবে তেলের পরিবর্তে আপনারা মেল্টেড বাটার ইউজ করতে পারবেন। কারণ তেলটা সবগুলো উপকরণের সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এভাবে আঙুল দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেবেন, যাতে তেলটা সবগুলো উপকরণের সাথে সুন্দরভাবে মিশে যায়। মিশাতে মিশিয়ে দেখবেন একটা পর্যায়ে হাতের মুঠো নিলে দলা পেকে যাবে এবং চাপ দিলে ভেঙে যাবে। সে পর্যায়ে বুঝতে পারবেন মিশানোটা কমপ্লিট হয়েছে। দেখুন আমার মেশানোটা হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করব এখানে 1 কাপ পরিমাণ কুসুম গরম দুধ। দুধটা এমন হতে হবে যে একটা আঙুল চুবালে তাপটা সহ্য করতে পারে, এরকম কুসুম গরম হতে হবে। তবে আপনারা এখানে দুধের পরিবর্তে কুসুম গরম পানি ইউজ করতে পারবেন। এখন একটু একটু করে দুধ দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। এখানে একটা সফট এবং আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। দুধটা একবারে দিবেন না, একটু একটু করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেবেন। আমরা যে রুটি পরোটা ডো তৈরি করি তার থেকেও সফট এবং আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডোটা কেমন হবে। আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার ডোটা কেমন হয়েছে। এরকম আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন মাখাতে মাখাতে একটা পর্যায়ে হাতে অনেক লেগে আসে, তখন হাতটা ধুয়ে হাতে একটু তেল দিয়ে দিলে মাখাতে তেমন একটা প্রবলেম হয় না। আমিও সে সেম কাজটা করে এসেছি। দেখুন এখন মাখাতে তেমন একটা প্রবলেম হচ্ছে না, খুব সহজভাবে কিন্তু আমি মেখে নিতে পারতেছি। হাতে আর তেমন একটা লেগে আসতেছে না। 2 থেকে 3 মিনিট এখন পাটিতে রেখে আমি ডোটা ময়ান করে নিব। উল্টে পাল্টে ডোটাকে 2 থেকে 3 মিনিটের মতো ময়ান করে নিতে হবে। ময়ান করে নেওয়া হয়ে গেলে আমি দেখিয়ে দিচ্ছি আমার কতটুকু দুধ লেগেছে। আমার এখানে পুরো 1 কাপ দুধে লেগেছে, তবে আপনাদের কম বেশিও লাগতে পারে। এখন হাতে নিয়ে আমি ডোটাকে 2 থেকে 3 মিনিট টেনে টেনে এরকম ময়ান করে নেব। এই কাজগুলো অবশ্যই ফলো করতে হবে, নাহলে আমাদের ব্রেড রোলটা সফট হবে না এবং ফ্লাফি হবে না। হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে বল আকার একটা শেপ দিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে কাজটা করতেছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে মসৃণ একটি বল আকার শেপ দিয়ে দিতে হবে। এখন আমি এটি বাটিতে রেখে দিব। বাটিতে রেখে উপর দিয়ে একটু তেল দিয়ে দিব, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। তেল দেওয়া হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য এটি রেস্টে রেখে দিব, যাতে ডোটা ফুলে অ্যাক্টিভ হতে পারে। এরই ফাঁকে আমি এর ভিতরের পুরটা রেডি করে নেব। এখন নিয়েছি আমি এখানে হাড় ছাড়া টুকরো করে নেওয়া 1 কাপ পরিমাণ চিকেন। তারপর দিয়ে দিব এতে 1/2 টেবিল স্পুন পরিমাণ আদা এবং রসুন বাটা। এখন এতে অ্যাড করব 1/2 টেবিল স্পুন করে গরম মশলার গুঁড়ো, জিরার গুঁড়ো এবং লাল মরিচের গুঁড়ো। তো আপনারা চাইলে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এতে অ্যাড করব 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস। এই সয়া সসটা কিন্তু আমার ঘরে তৈরি করা। আমি এন্ড স্ক্রিনে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিব আমি কিছুটা লবণ। লবণের পরিমাণটা এখানে অবশ্যই বুঝে দিতে হবে, যেহেতু আমরা সয়া সস দিয়েছি, সয়া সসে কিন্তু অলরেডি লবণ থাকে। এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে একটা স্পুন দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে মাংসের সাথে সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। যেহেতু মাংসগুলো ছোট ছোট টুকরো করে কাটা, সেহেতু ম্যারিনেট করার প্রয়োজন নেই। আমি সরাসরি চুলায় চলে যাব। চুলা একটু ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 3 টেবিল স্পুন পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে এতে অ্যাড করব এখন সেই চিকেনটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট হাই হিটে ভেজে নিতে হবে।
অবশ্য হাই হিটে করতে হবে, না হলে চিকেন থেকে প্রচুর পরিমাণে পানি ছেড়ে দিবে। 4 থেকে 5 মিনিট হাই হিটে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এতে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং একটি কাঁচামরিচ কুচি করে এবং পেঁয়াজের আন্দাজ করে কিছুটা লবণ দিয়েছি। যেহেতু লবণ আমরা আগে দিয়েছি সেজন্য শুধু পেঁয়াজের আন্দাজ করে লবণটা দিতে হবে। এখন হাই হিটে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। এই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং লবণ দেওয়ার ভিডিওটি আমার এখানে রেকর্ডবন্দি হয় নাই, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সেজন্য মুখেই বলে দিলাম। এখন এখানে 1 টেবিল স্পুন পরিমাণ রুম টেম্পারেচারে থাকা পানি নিয়েছি এবং 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারটা পানির সাথে সুন্দরভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটা আমি এখানে ঢেলে দিব। তবে কারো হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে না দিলেও চলবে, জাস্ট একটা বাইন্ডিংয়ে আসার জন্য এটি দেওয়া। এখন হাই হিটে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এই কাজটা অবশ্য হাই হিটে করতে হবে। 1 থেকে 2 মিনিট পর দেখবেন এটা সুন্দর একটা বাইন্ডিংয়ে চলে আসবে, উপরে তেলটা ভেসে আসবে। এই তো আমারটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এই পুরটা কিন্তু খেতে অসম্ভব মজাদার, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, আমি চলে যাব আমার পরবর্তী স্টেপে। এরই ফাঁকে দেখুন আমার ডোটা ফুলে কিন্তু ডবলের চাইতে বেশি হয়ে গিয়েছে। সবগুলো উপকরণ যদি সুন্দরভাবে দেওয়া হয় আপনাদের ডোটাও কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে। এখন আমি হাত দিয়ে এর ভিতরে বাতাসটা বের করে দিব। দেখুন ডোটা আগের থেকে কতটা সফট হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গিয়েছে। আগের মতো তেমন একটা হাতে আর লেগে আসতেছে না। এখন এইভাবে বাটিতে রেখে আমি 2 থেকে 3 মিনিটের মতো এটা মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে একটি রুটি বেলার পিঁড়ির মধ্যে ডোটাকে ট্রান্সফার করে নিব। এভাবে টেনে টেনে 2 থেকে 3 মিনিটের মতো এটিকে মথে নিতে হবে এখানে। তাহলে ব্রেডটা খুবই সফট এবং ফ্লাফি হবে, খেতেও খুব ভালো হবে। যদি সুন্দর একটা ব্রেড চান তাহলে কিন্তু এখানের প্রতিটা স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে। এভাবে করে নেওয়া হয়ে গেলে আমি একটি রোলের মতো শেপ দিয়ে দিব। দেখুন কাজটা কি করে নিচ্ছি আমি। ব্রেডটা কিন্তু আগের তুলনায় অনেকটা সফট হয়ে গিয়েছে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে। এখন একটা নাইফের মাধ্যমে সমান 6টি ভাগে আমি এটিকে ভাগ করে নিব। তো আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করতে পারবেন। এই তো আমি সমান 6টি ভাগে ভাগ করে নিলাম। এখন প্রতিটা ভাগে আলাদা আলাদা করে নিব। এই তো আলাদা করে নেওয়া হয়ে গেলে সবগুলোকে সুন্দর গোলাকার একটা শেপ দিয়ে দিতে হবে। এই তো আমি একটি করে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে সবগুলো করে নেব। আমি সুন্দর করে গোলাকার একটা শেপ দিয়ে দিতে হবে। এই তো আমার সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন সবগুলো ডোকে একটি বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিব। এখন একটি ডো নিয়ে নিব এখান থেকে, বাকি সবগুলো ডোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। একটি রুটি বেলার পিঁড়ির মধ্যে কিছুটা ময়দা ছিটিয়ে ডোটার ভিতর থেকে চেপে বাতাসটা বের করে দিব। এখন একটি বেলুনের মাধ্যমে লম্বা করে একটি রুটি বেলে নিব। রুটিটা যথাসম্ভব লম্বা করে বেলতে হবে। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। এভাবে সুন্দর করে লম্বা করে একটি রুটি বেলে নিতে হবে। দেখুন সুন্দরভাবে একটি রুটি বেলে নিতে হবে এইভাবে। এই তো আমার প্রায় বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা নাইফের মাধ্যমে এর অর্ধেকটা চিকন করে আমরা কেটে দিব। যতটা সম্ভব চিকন চিকন করে কাটতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগে। দেখুন আমি কিভাবে করতেছি কাজটা, এভাবে করে সুন্দরভাবে কেটে নিতে হবে। খুবই সহজ কিন্তু কাজটা, আপনারা একটু ফলো করলে কিন্তু করে নিতে পারবেন। এই তো আমার করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা যে ফুডটা রেডি করেছিলাম ওখান থেকে কিছুটা ফুড দিয়ে দিব আমি। তবে ফুডটা আপনাদের ইচ্ছা মতো দিবেন, যে যতটা ফুড খেতে পছন্দ করেন ওই হিসাব করে দিবেন। এখানে আমি আমার মতো করে দিয়েছি। এই তো ফুডটা দেওয়ার পর চামচ দিয়ে একটু সমান করে দিতে হবে। এই তো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন দুই পাশ থেকে সুন্দরভাবে আগে মুড়িয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে কাজটা করতেছি, এভাবে সুন্দরভাবে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমরা যেভাবে রোল তৈরি করি ওভাবে রোলের মতো করে একটা শেপ দিয়ে দিতে হবে। খুবই সহজ কিন্তু কাজটা করা, আপনারা একটু ফলো করলে কিন্তু কাজটা করে নিতে পারবেন। দেখুন আমি কিভাবে কাজটা করতেছি, এভাবে করে সুন্দরভাবে রোলের মতো একটা শেপ দিয়ে দিবেন। এতে করে দেখতে খুবই সুন্দর লাগে, আর যেটি দেখতে সুন্দর লাগে সেটি কিন্তু খেতেও খুব ভালো হয়। এই তো কথা বলতে বলতে আমার প্রায় একটি করে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে করে আমি সবগুলো করে নেব।
এখন একটি মোল্ডের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এই মোল্ডটার মধ্যে আমি চিকেন ব্রেড রোলটা সেট করব। এরই মাঝে আমার সবগুলো ব্রেড রোল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের জন্য, যাতে কিছুটা ফুলে উঠতে পারে। এই তো এরই মাঝে 20 মিনিট হয়ে গিয়েছে। দেখুন চিকেন ব্রেড রোলটা ফুলে একেবারে মোলটা ভরে গিয়েছে, দেখতে এখন অনেক সুন্দর লাগছে। এখানে আমি একটি ডিমের কুসুম নিয়েছি এবং 1 টেবিল স্পুন পরিমাণ রুম টেম্পারেচারে থাকা দুধ নিয়েছি। ডিমের কুসুম এবং দুধটা একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে ব্রেড রোলের উপর ব্রাশ করে দিব, যাতে সুন্দর একটা কালার পাওয়া যায়। অনেকে শুধু ডিমের কুসুম ব্রাশ করে অথবা দুধ ব্রাশ করে, তবে আমি মনে করি যে কোনো একটা ব্রাশ না করে দুটি একসাথে মিশিয়ে ব্রাশ করলে ওভেনের মতো খুব সুন্দর একটা পারফেক্ট কালার পাওয়া যায়। কাজটা খুবই আলতো করে করতে হবে, কারণ এই পর্যায়ে ব্রেডটা খুবই সফট থাকে। এই তো মিশ্রণটা আমার ব্রাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন গ্যাসের চুলায় সিলভার হাঁড়িতে দুটো লেখালেখির পেপার দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে 10 মিনিটের জন্য আমি প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে খুবই সাবধানে মোলটা বসিয়ে দেব এবং ঢাকনা বন্ধ করে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করব 40 থেকে 45 মিনিট। 40 থেকে 45 মিনিট পর দেখবেন কালার এসেছে কিনা। যদি না আসে আর 5 মিনিট চুলার আঁচটা লো করে দিয়ে বেক করবেন। এই তো আমারটা হয়ে গিয়েছে, খুব সুন্দর পারফেক্ট একটা কালার এসেছে। এখন উপর দিয়ে আমি একটু বাটার ব্রাশ করে দিব, চাইলে তেলও ব্রাশ করা যাবে, যাতে উপরটা চকচক করে। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে আমি এটি নামিয়ে ফেলবো। আর চুলায় রাখা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। এই তো আমি ব্রেড রোলটা মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে, কতটা ফ্লাফি হয়েছে। অ্যাকচুয়ালি বলার মতো কিছুই নেই, দেখে কিন্তু বোঝা যাচ্ছে ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। দেখুন কতটা পারফেক্ট একটা ব্রেড হয়েছে। আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন, আপনাদের ব্রেডটাও এরকম সুন্দর এবং ফ্লাফি হবে এবং খেতে হবে অসম্ভব মজাদার। তবে আমি আশা করব আপনারা অবশ্যই তৈরি করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের ব্রেড রোলটা কেমন হয়েছে। দেখুন আমি কেটেও দেখিয়ে দিচ্ছি এর ভিতরটা কতটা পুরে ভর্তি, কতটা সুন্দরভাবে হয়েছে, ঠিক যেন ওভেনে বেক করার মতো। গ্যাসের চুলায় এত সুন্দরভাবে বেক করা যায়, এত সুন্দর কালার আসে, না তৈরি করলে বুঝবেন না। তাই বাসায় একবার হলেও তৈরি করবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।